উন্নত একটি রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট চালিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, কিম জং উন নিজে উপস্থিত থেকে এই পরীক্ষা তদারকি করেছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য এই কঠিন জ্বালানিমুক্ত রকেট ইঞ্জিনগুলো ব্যবহারের পরিকল্পনা করছে। এই ইঞ্জিনগুলো দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সহায়তা করে। উৎক্ষেপণের আগে খুব বেশি প্রস্তুতিরও প্রয়োজন হয় না। অপরদিকে অ্যাসোসিয়েট প্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, এই পরীক্ষাটি সম্ভবত ইঙ্গিত দিচ্ছে কিম জং উন এমন একটি ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে এবং আধুনিকায়ন করতে বদ্ধপরিকর, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার দেশকে পারমাণবিক শক্তিধর হিসাবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। ক্ষেপণাস্ত্র বা রকেটের ক্ষেত্রে গ্রাউন্ড টেস্ট হল ইঞ্জিন, জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে স্থির অবস্থায় চালিয়ে দেখা। অংশগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর তথ্য অনুযায়ী কিম ওই উন্নত ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট পর্যবেক্ষণ করেছেন। ওই পরীক্ষায় কম্পোজিট কার্বন ফাইবার উৎপাদন ব্যবহার করা হয়েছে। ওই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি 2500 কিলোটন। KCN আরও জানিয়েছে, সর্বশেষ পরীক্ষাটি ছিল দেশটির জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। পরীক্ষাটি কবে কোথায় চালানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।